রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলে আবারও রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে 4 জনকে ছোবল দিয়েছে সাপটি। এতে ভয়ে খেতে কাজ করতে যেতে পারছে না শ্রমিকরা। জমির ফসল তোলা, ফসল পরিচর্যা ও গবাদি পশুর খাবার সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কয়েক হাজার কৃষক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাঠে মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালি শেষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। অনেকেই করেছেন ভুট্টার আবাদ, যা এরই মধ্যে সংগ্রহের সময় হয়ে গেছে, কিন্তু মাঠেই শেষ হচ্ছে মাঠের ফসল। কৃষকরা জানান, চরাঞ্চলগুলোতে আবারও উপদ্রব বেড়েছে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের। রাসেল ভাইপার সাপ এই 1.5 হাত লম্বা, চক্কর কিন্তু ভয় করে, খুব আতঙ্ক। আমরা ঘাস কাটি, সাপের ভয়তে তারা চলে যেতে পারতেছি না স্যার। কামড় দিলে আসি একজনের মরে গেল, আর যাবো কিভাবে? কৃষকরা জানান, গত বছর রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছিল, তবে মাঝের কিছুটা সময় এ সাপের আতঙ্ক কম ছিল, সেটা আবার বেড়েছে। গেল 2 সপ্তাহে 4 জনকে ছোবল দিয়েছে সাপটি। ঘাস কেটে কামড় দিয়েছে রাসেল ভাইপার, নিয়ে আসতেছে। এখন কি অবস্থা দেখা যাক। গরুর জন্য ঘাস কাটতে গেছে মজলিশপুর চরে, তার নাম হচ্ছে মালেকা বেগম। তো ওইখান থেকে ঘাস কাটতে যায়, তার নাকি রাসেল ভাইপার সাপে কামড়াইছে। চরাঞ্চলে শত শত বিঘা জমিতে ভুট্টা, বাদাম, তিল, আমন ও আউশ ধানের চাষ করা হয়, কিন্তু ফসলের জমিতে বিষধর সাপ রাসেল ভাইপার দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার কৃষক। শ্রমিক সংকটে ফসল কাটা ও পরিচর্যা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। ভয় করে এই সাপের রীতি, সাপের ভয়তে যাই না, সাপ দেখেন সে নেই তো সাপ। রাসেল ভাইপার সাপ হলো ভয়ঙ্কর সাপ, এই কামড় দিলে মনে করেন সারা শরীর পচে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে, কিন্তু রোগীর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার পরের পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের ফরিদপুরে পাঠানো হচ্ছে। আমাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রয়েছে, বাট অ্যান্টিভেনম দেওয়ার পরে যে রিয়াকশন হতে পারে সেটার জন্য আইসিইউ সেটআপটা আমাদের এখানে নেই। গত বছর গোয়ালন্দে রাসেল ভাইপারের কামড়ে 4 কৃষকের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল 15 জন। আব্দুল আল মামুন, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী মেহেদি হাসান যুক্ত হচ্ছেন। মেহেদি, রাজবাড়ী চরাঞ্চলে রাসেল ভাইপারে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার লোকজন এ বিষয়ে কি বলছেন এবং প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? লিনিয়া, আপনি জানেন যে রাসেলস ভাইপার সাপটি মূলত বরেন্দ্র এলাকার সাপ। এই সাপটি বিগত 5 বছর যাবৎ এই রাজবাড়ীর বিস্তীর্ণ চরাঞ্চল এলাকায় দেখা দিচ্ছে। স্থানীয়রা বলছেন যে ভারী বৃষ্টি এবং বন্যার পানির সাথে কিন্তু এই সাপগুলো পানিতে ভেসে এসেছে এই রাজবাড়ীর এই চরাঞ্চলে। তবে রাজবাড়ী জেলার 5টি উপজেলার মধ্যে রাজবাড়ীর যে গোয়ালন্দ উপজেলার আর চরাঞ্চলগুলো রয়েছে, আমরা আজকে রয়েছি রাজবাড়ীর চর কর্ণেশনা এলাকায়। এই চর কর্ণেশনা এলাকাতে কিন্তু গতকালকে বিকেলে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারার মতো ঘটনা ঘটেছে। একটি সাপ কৃষকরা ধান ক্ষেতের পাশে দেখেন এবং সেই সাপটি কিন্তু গর্জন করতেছিল, এমনটি কিন্তু আজকে সকালেও কৃষকরা আমাদেরকে বলেছেন। সেই কৃষকরা সেই সাপটিকে পিটিয়ে হত্যা করেছেন। এছাড়াও আপনি জানেন যে গত 2 সপ্তাহে এই এলাকাতে আরও 4 জন কৃষক এবং কিষানীকে সাপে কামড়িয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হয়েছে। তারা প্রথমে রাজবাড়ীর গোয়ালন্দ এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজে তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন, এই আপনি আমার ক্যামেরার সাহায্যে দেখছেন, এই বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শস্য আবাদ হয়। প্রচুর পরিমাণে ধান, পাট, ভুট্টা, বাদাম সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু আবাদ হয়। কৃষকেরা কিন্তু সেই উৎপাদিত ফসল ঘরে তোলার সময় এখন কিন্তু ভুট্টা ক্ষেত থেকে তারা কিন্তু ভুট্টা তুলতে পারছেন না, ভয়ে কিন্তু কৃষকরা মাঠে আসছে না। 4 জন কৃষককে কামড়িয়েছে। পাশাপাশি এই অঞ্চলের অন্ততপক্ষে 4000 কৃষকের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে।
এখন এই অঞ্চলের মানুষের মুখে মুখে একটি নাম, সেটি হলো রাসেলস ভাইপার সাপ। আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত অন্তত 10 জন কৃষক এবং কিষানির সাথে কথা বলেছি। সকলের মুখে কিন্তু একটি আতঙ্ক, সেটি হলো রাসেলস ভাইপার সাপ। তারা বলছেন তারা ভয়ে তারা মাঠে যেতে পারছেন না। তারা দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন যেন এই বিষয়টিকে কঠোর হস্তে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি লিনিয়া, সেটি হলো যে এই অঞ্চলে কিন্তু গত বছরও 4 জন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনি জানেন যে রাসেলস ভাইপার সাপটি খুবই ভয়ঙ্কর একটি সাপ, বিষধর বলা হচ্ছে। বিষধর যে 5টি সাপ রয়েছে বিশ্বের, তার মধ্যে একটি এই রাসেলস ভাইপার সাপ। এই রাসেলস ভাইপার সাপটির শরীরে বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকার কারণে সহজেই কিন্তু তারা ফসলের মাঠে লুকিয়ে থাকতে পারছে। তারা অনেকটা মুড়িয়ে ফসলের মাঠে বিভিন্ন স্থানে বসে থাকছে। মানুষের উপস্থিতি টের পেলেই সেই সাপগুলো আওয়াজ করে এসে মানুষের পায়ের অংশে কিন্তু কামড় দিচ্ছে। গত পরশুদিন এই রাজবাড়ী এলাকার মালেকা নামের একজন কিষানি, তিনি মাঠে গিয়েছিলেন গরুর জন্য ঘাস কাটার জন্য, তার পায়ে কিন্তু সাপে কামড় দেয়। তাকে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসা হয় এবং গোয়ালন্দ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে, কিন্তু অ্যান্টিভেনম প্রয়োগ করার পরে রোগীর যে আইসিইউ সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, সেই সাপোর্ট না থাকার কারণে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজবাড়ির সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। রাজবাড়ির সিভিল সার্জন বলছেন রাসেলস ভাইপার সাপ কামড়ানোর পর আর ক্ষত স্থানটি ফুলে যায় এবং পরে পার্শ্ববর্তী এলাকাটিতে ফুলে যায় এবং 72 ঘন্টার মধ্যে যদি তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে সে রোগী মারাও যেতে পারে। যে কারণে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন রাসেলস ভাইপার সাপ কামড়ালে তাকে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মেহেদী হাসান, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী চরাঞ্চলে আবারও রাসেল ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।